নমস্কার বন্ধুরা। তো সব সপ্তাহের মতো আজ আমি নিয়ে চলে এসেছি যে আগামী 2-3 মাসের মধ্যে কোন কোন স্মার্টফোন কনফার্ম লঞ্চ হতে চলেছে তার একটা পুরো কম্পাইলেশন হলো ভিডিও, যেখানে আমি আপনাকে 17টা স্মার্টফোন সম্বন্ধে বলবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সমালোচনা না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আমাদের লিস্টে যে প্রথম স্মার্টফোন সেটা হলো আইকো Z9 Lite 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 10,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.56 ইঞ্চ HD+ 90 Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 6300 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 4128GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন। 50 আর 2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 15 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো Redmi 13 5G। ফোনটা আসার কথা 11,500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল HD+ 120 Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 4+ Gen 2 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 4128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। ক্যামেরাতে আছে 100 ওয়াট আর 2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের চার্জার। পরের ডিভাইসটা হলো আইকো Z9 Pro। ফোনটা লঞ্চ হওয়ার কথা 25,000-এর নিচে বা 25,000-এ। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50 আর 2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো আইকো Neo 9 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 30 থেকে 33,000-এর মধ্যে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50 আর 8 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো লাভা ব্লেজ X 5G। ফোনটা আগামী 2 সপ্তাহের মধ্যে আসার কথা। প্রাইস হবে 16 থেকে 17,000-এর মধ্যে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল HD+ 120 Hz কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 7050 অথবা Dimensity 7300 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8128GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন। 64 আর 8 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো OnePlus 12T। ফোনটা আসার কথা 45,000-এরও বেশিতে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 Hz 10-bit কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 12256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50, 8 আর 2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6100 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো Realme 13 Pro Plus। ফোনটা লঞ্চ হওয়ার কথা 30,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ 1.5K 120 Hz 10-bit কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8128GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন। 50, 8 আর 50 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 67 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো Realme GT 7 Pro। ফোনটা যতদূর মনে হচ্ছে 50,000-এর বেশি বা 60,000 টাকাও আসতে পারে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ 1.5K 120 Hz 10-bit কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 4 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 12256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50 আর 50 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 6100 mAh ব্যাটারি আর 120 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো Motorola G85 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 18,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল HD+ 120 Hz কার্ভড OLED ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6S Gen 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50 আর 8 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। পরেরটা হলো CMA Phone 1। এটা 7 জুলাই লঞ্চ হচ্ছে। এর প্রাইস হবে এক্স্যাক্টলি 18,000 টাকা। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল HD+ 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 7300 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 6128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50 আর 8 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো Vivo V40e 5G।
ফোনটা লঞ্চ হওয়ার কথা 30,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6s Gen 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50,000 রিয়ার ক্যামেরার সঙ্গে 32 আর 8 মেগাপিক্সেলের সেলফি, রিয়ার ক্যামেরার সঙ্গে OIS EIS দুটোরই অপশান, 5,500 mAh ব্যাটারি আর 67 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো Redmi 13 4G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 10,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে Helio G91 আলট্রা প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 6/128GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন। 108 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 5030 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো Redmi Note 14 Pro। ফোনটা আসার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 12-bit অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7s Gen 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন। 200 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 2x টেলিফোটো লেন্স আর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি, 5,500 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 অথবা 90 ওয়াটের চার্জার। পরেরটা হলো Galaxy M35 5G, যেটা জুলাইতে আসার কথা। এটা লঞ্চ হবে 20,000-এর নিচে। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে, তার সঙ্গে Exynos 1380 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হলো 6/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50, 8 আর 2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6,000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা হলো OnePlus Nord 4। ফোনটা আসার কথা 33,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ 1.5K 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7+ Gen 3 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হলো 1256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50,000 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5,500 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা লাভা অগ্নি 3, যেটা বলা হচ্ছে যে 23,000-এর আশেপাশে আসার কথা। এর এক্সপেক্টেড স্পেসিফিকেশন হলো 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 7200 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন। 50,000 রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5,500 mAh ব্যাটারি আর 66 ওয়াটের হবে চার্জার। আর এরপর আমাদের লিস্টের লাস্টের ফোন হলো Realme 12 4G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 14,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 685 4G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50 আর 2 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার সেন্সারটা হলো লিথিয়া 600 সেন্সার, 5,000 mAh ব্যাটারি আর 67 ওয়াটের হবে চার্জার। তো আগামী 2-3 মাসের মধ্যেই এইসব স্মার্টফোন ইন্ডিয়া, বাংলাদেশ এখানে লঞ্চ হওয়ার কথা আছে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো, মানে কোনটা সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি লাগলো। এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.